মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামিয়ে শান্তি ফেরানোর উদ্যোগে বড় ভূমিকা নিচ্ছে পাকিস্তান। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, চলমান উত্তেজনা নিরসনে ওয়াশিংটন 15টি পয়েন্ট শেয়ার করেছে। এই প্রস্তাবগুলো বর্তমানে তেহরান গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই শান্তি উদ্যোগে তুরস্ক ও মিশরের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোও পূর্ণ সমর্থন দিচ্ছে। ইসলামাবাদ স্বীকার করেছে, পাকিস্তান এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে। 25 মার্চ দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পাকিস্তানের মাধ্যমেই ইরানের কাছে পৌঁছানো হয়েছে, তবে তারা নাম প্রকাশ করেননি। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সাথেই দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক থাকায় ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে গণ্য করা হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইসহাক দার উভয়ই ইরানি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সমানভাবে যুক্ত আছেন এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছেন, তবে তিনি বলেন, বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান হচ্ছে এবং বর্তমানে ইরানের নীতি হল প্রতিরোধ চালিয়ে যাওয়া। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, বর্তমানে আমাদের নীতি হল প্রতিরোধ চালিয়ে যাওয়া। আমাদের আলোচনার কোনো ইচ্ছে নেই, এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি।